হ্যালো ফ্রেন্ডস, আজকে সকালটা আমার শুরু হলো কাঁঠাল নিয়ে। তোমরা দেখছো প্রথমে আমি একটা কাঁঠালের সাথে একটা ছবি তুলে গুড মর্নিং জানিয়েছি। তারপরে এই দেখো সেই বড় কাঁঠালটাকে নিয়ে আমি বসে পড়েছি কাঁঠাল ভাঙবো এবং কাঁঠালটা খেয়ে তোমাদের দেখাবো কাঁঠালটা কত সুন্দর, কতটা টেস্টি খেতে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি ভালো লাগবে। প্রথমে এই দেখো হাতে আমি সর্ষের তেল মাখিয়ে নিলাম, কারণ কাঁঠাল ভাঙতে গেলে কাঁঠালে প্রচণ্ড আঠা আছে, সেটা তোমরা বেশ ভালো মতো জানো। এই দেখো হাতে যদি সর্ষের তেল লাগিয়ে না হয় তাহলে আর মানে কাঁঠালের আঠাটা তাহলে আর হাতে লাগে না। তো এই দেখো আমি কাঁঠালটা প্রচণ্ড শক্ত ছিল, শক্ত বললে বলুন, কারণ কাঁঠালটা তো পেকে গেছে, প্রচণ্ড চামড়াটা মোটা ছিল, এর জন্য আমি ঠিক পারছিলাম না। তো গায়ের যতটা জোর আছে পুরো জোর লাগিয়ে দিলাম কাঁঠাল ভাঙতে আজকে। ঠিক আছে, চলো সকাল সকাল বসে পড়েছে। আর কাঁঠালটা আমি দেখবো এখন কেমন হয়েছে, খেতে কেমন হবে, পুরো ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করবো। এই দেখো কাঁঠালটা এইভাবে টেনে টেনে ছিঁড়ে এখন কাঁঠালের কোয়াগুলো আমি বের করবো ভেতরে। এই দেখো কত সুন্দর, যেমন বড় হয়েছে পিসগুলো খুব সুন্দর হয়েছে। আর ঠিক মানে আমি খুব একটা নরম কাঁঠাল পছন্দ করি না। তোমরা যারা যারা বন্ধুরা কাঁঠাল খেতে পছন্দ করো তারা প্লিজ কমেন্টে জানিও আমার এই কাঁঠালটা তোমাদের কেমন লেগেছে। আর তার সাথে তোমরা যারা কাঁঠাল খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই জানো যে কাঁঠাল দুই রকমের হয়, একটা হচ্ছে গলে যায় একদম, সেটা ভালো লাগে না, একটা শক্ত থাকে যেটা কামড়ে কামড়ে চিবিয়ে খেতে হয়। এই দেখো তোমরা আমার কাঁঠালটা দেখে বুঝেই গেছো যে আমারটা কত সুন্দর, কত বড় বড় হয়েছে, আর হচ্ছে পুরো একদম শক্ত, খুব টেস্টি খেতে। তো মোটামুটি আমি এখন কটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এরপরে আমি তোমাদের খেয়ে দেখাবো। ঠিক আছে, এবার অনেকেই কাঁঠাল ভাঙতে তোমরা ভয় পাও, ভাবা যে কাঁঠাল ভাঙার জন্য কত কষ্ট, এঁচড় কাটতে কত কষ্ট। তো আমি দেখেছি অনেক দিদিভাইরা এবার এঁচড় কাটা তোমাদের সাথে শেয়ার করেছে, তাই ভাবলাম এঁচড় কাটা কী দেখাবো, তাহলে কাঁঠাল ভাঙাটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর কে কে কাঁঠাল খেতে পছন্দ করে প্লিজ তাদের নামটা একটু আমাদের জানিও, কারণ আমার খেতে ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি জানি অনেকেই পছন্দ করে না, অনেকেই নাকি কাঁঠালের গন্ধে নাকি থাকতে পারে না, সবাই বলে। আর এই দেখো আমি এদিকে কাঁঠাল ভাঙছি, আর ওই পাশে আমার শ্বশুর বসে আছে, শ্বশুর বসে হাসছে আর দেখছে আমি একবার কাঁঠালটাকে এইদিকে ঘোরাচ্ছি, একবার ওইদিকে ঘোরাচ্ছি, দুদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, কারণ কাঁঠালটা এতটাই বড় ছিল কি বলবো তোমাদের। এরকম করে মোটামুটি বেশ অনেকগুলো আমি বের করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি ভাঙছি, আর এইদিকে এবার আমি তোমাদের এখন খেয়ে দেখাবো। ঠিক আছে, চলো। এই দেখো প্রথমে কাঁঠালের এই বীজটাকে ফেলে দিতে হবে। এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম, কাঁঠালের বীজটা ফেলে দিলেই হবে না। ছোটোবেলায় শুনেছি মা ঠাকুমারা বলেছে যে কাঁঠালের ভেতরে একটা এরকম থাকে চামড়ার মতো, এটা ফেলে দিতে হয়, কারণ এটা খেলে নাকি পেটে ব্যথা করে। তাই আমি ভাবলাম তোমাদেরও দেখো। এই দেখো আমি কাঁঠাল খেয়ে নিলাম, তো খেতে খুব টেস্টি, আমার তো খুব ভালো লাগছিলো। আর তোমরা জানি না কে কী বলবে কমেন্টে, ঠিক আছে, অবশ্যই আমাকে জানিও কে কে কাঁঠাল খেতে পছন্দ করে। আর যারা কাঁঠাল খাবে অবশ্যই কিন্তু ভেতরে এটা ফেলে দিতে হবে, নাহলে এটা খেলে পরে কিন্তু পেটে ব্যথা শুরু হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি সকালবেলা বসে পড়ছি বড় একটা কাঁঠাল নিয়ে, এখন আমি কাঁঠালটা খেয়ে নিই। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।